আসসালামু আলাইকুম। অ্যানাদার ভিউ বিডির গার্ডেনিং পর্বে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই পটে বা প্লাস্টিকের বোতলে লেটুস পাতা করতে পারবেন। তো আমরা জানি যে এটি আমাদের দেশে মানে বাংলাদেশে এখন বর্তমানে বাণিজ্যিকভাবেও চাষ হচ্ছে এবং বিভিন্ন খাবারের সাথে আমরা এটি দিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো অনেক আগে থেকেই অনেক জায়গায় চাষ হতো, আমাদের দেশের বাইরে অনেক জায়গায় চাষ হতো। তো আমাদের দেশে এটা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমরা কিভাবে এই দামি গাছ বা এই দামি পাতা আমরা কিভাবে পটে নিজের বাসায় করে ফেলতে পারবো সেটা আপনারা এই ভিডিওটিতে দেখবেন। তো আমি প্রথমে বলে নিই যে আমি একটি নার্সারি থেকে এই চারাটি সংগ্রহ করেছি। তো এখান থেকে লোকাল নার্সারি হিসেবে আমাদের কাছ থেকে 10 টাকা করে পিস নিয়েছে একটি চারা। তো আপনারা আপনাদের আশেপাশে নার্সারি থেকে এরকম চারা সংগ্রহ করতে পারবেন বা এর থেকে ছোট চারাও সংগ্রহ করতে পারবেন, সেগুলো হয়তো আরও কম দামে পড়বে। তো শুরুতে লেটুস পাতা সম্পর্কে একটু বলে নেই যে লেটুস পাতা কিন্তু ডাইরেক্ট সানলাইটের প্রয়োজন পড়ে সময় সময়, কিন্তু আপনারা যারা সেমি সানলাইট বা কিছু সময়ের জন্য রোদ আসছে আপনাদের বারান্দায় বা আপনাদের ছাদে, এরকম জায়গাতেও আপনি লেটুস পাতা করতে পারবেন। বরং টানা রোদে রাখলে অনেক সময় দেখা যায় যে লেটুস পাতার পাতাগুলো পুড়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা বারান্দায় করবেন তারাও কিন্তু এই লেটুস পাতাটা করতে পারেন খুব সহজেই, এবং এটা অনেক সহজেই গ্রো করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতে বলে নিয়েছি আমি প্লাস্টিকের একটি পাত্র করব। এই লেটুস পাতার জন্য 8 ইঞ্চির যে মাটির টবগুলো হয় সেগুলো আদর্শ টব, সেখানেও আপনি করতে পারেন। এবং 5 লিটারের যে পাত্রগুলো আছে সেখানে আমি অর্ধেকটাকে কেটে নিয়েছি। তো আপনারা যারা জানতে ইচ্ছুক যে আমি এরকম 5 লিটারের টব, আমরা আসলে 5 লিটারের যে জারগুলো হয় বোতলগুলো হয় সেটা থেকে আমি 2টা টব বানাই। তো আপনারা যারা জানতে ইচ্ছুক যে কিভাবে 2টা টব বানাই, তো তাদের জন্য বলবো যে আমার চ্যানেলটা ঘুরে আসুন, সেখানে একটি ভিডিও পাবেন। তো চলুন শুরু করা যাক। যে প্রথমে লেটুস পাতার জন্য আমরা মাটি নির্বাচন যেটা করব, এটা কিন্তু অনেকটাই আপনি জৈবতেই করে ফেলতে পারেন। যারা কোকোপিটে করতে চাচ্ছেন তারা শুধু কোকোপিটেও করতে পারবেন, এবং যারা কোকোপিট পাচ্ছেন না তারা কিন্তু সাধারণ যে আমরা পটিং মিক্স বা বিভিন্ন রকম শাকসবজি লাগানোর জন্য মাটি প্রস্তুত করি সেভাবে আমরা করতে পারবো। তো এখানে আমি মাটি নিয়ে নিয়েছি। তো এই মাটিটা আমি 50% নিয়েছি, আপনারা চাইলে এর থেকে কমও মাটি নিতে পারবেন। এবং এখানে দেখছেন যে এখানে আমি কিছু কিচেন ওয়েস্টেজ বা তরকারি কোটা থেকে যেই আমরা সারটা পেয়ে থাকি সেটা আপনি করবেন। সাধারণত আমরা এই পাতা পচা যেই সারগুলো থাকে সেটাও আমরা ব্যবহার করতে পারবো। এখানে গোবর সারও ব্যবহার করতে পারবো, ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারবো। আপনার কাছে যেটা থাকবে সেটাই আপনি ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বালি, এখানে আপনার রিভার স্যান্ডও আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে বিল্ডিং তৈরি করার জন্য যে ধরনের সাধারণ বালি আমরা পেয়ে থাকি সেটা আমি ব্যবহার করেছি। আর এখানে ছাইয়ের গুরুত্ব তো মোটামুটি যারা বাগান করছেন তারা সবাই জানেন। আর যদি জানতে চান ডিটেলসে তাহলে আমি হয়তো একটা ভিডিও করব ছাই সম্পর্কে। তো এই ছাইটা ছত্রাকনাশক বা গাছের ফসফরাসের একটা চাহিদা পূরণ করে। তো সেক্ষেত্রে আমি সবগুলো আমার মিক্সেই আমি ছাই ব্যবহার করি। তো চলুন মিক্স করে নেওয়া যাক। এই লেটুস পাতা সম্পর্কে আরও কিছু কথা বলি। যে এই লেটুস পাতা কিন্তু, যেহেতু আমি আগেই বললাম যে এটা সেমি শেডেও হয়, এটা কিন্তু অনেক ময়েশ্চার একটি জায়গা, বা মাটিটা যেমন একটু ভেজা ভেজা থাকে এরকম মাটি খুব পছন্দ করে। তো এরকম মাটি আপনাদের রাখতে গেলে আপনারা কোকোপিটেও করতে পারবেন, খুব ভালো হয়। আমার এখানে কোকোপিট পাওয়াটা একটু মুশকিল, সেজন্য আমি এই ধরনের মিক্সেও করছি, এটা তো আপনারা করতে পারবেন। তো যেহেতু ময়েশ্চারটা পছন্দ করে আপনাদের এর মাটিটাকে রাখতে হবে একটু ভেজা ভেজা, কিন্তু বেশি ভেজা রাখবে না, তাহলে হয়তো গোড়াটা পচে গাছটা নষ্টও হয়ে যেতে পারে। তো এভাবে খুব সুন্দর করে আপনারা পটিং মিক্সটা করে নিন। এবং যারা জৈব সার সম্পর্কে একটু মানে সমস্যায় পড়ছেন যে আমরা হয়তো এরকম জৈব সার পাবো না, তাদের বলে রাখি, আপনারা বাগান পরিষ্কার করেন, ঘর পরিষ্কার করেন, সেই সময় যেই ঘাস লতা পাতাগুলো পরিষ্কার করেন সেগুলো কিন্তু এক জায়গায় গর্ত করে রেখে দিলে 40 থেকে 45 দিনের ভিতরে আপনারা খুব সুন্দর এরকম সার পেয়ে যাবেন। বা প্রতিদিন তরকারি কাটাকুটে তো হয়, তো সেখানে আপনারা যদি একটি বাসায় পাশে গর্ত করে রেখে দিতে পারেন ওইরকম পচিয়ে 40 থেকে 45 দিন, সেখানেও পাবেন। বা বাসায় প্রতিদিন যেখানে ময়লা ফেলা হয় তার কিন্তু নিচের লেয়ারগুলো এরকম পচে থাকে, সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন। আর যারা গোবর সার সংগ্রহ করছেন তাদের জন্য তো খুবই ভালো, এবং যারা ভার্মি কম্পোস্ট সংগ্রহ করছেন তারাও খুব ভালো। এবং গোবর সার বলতে কিন্তু অনেকে ভুল করে থাকেন, অনেকে তাজা গোবর ভেবে কিন্তু
দিলে কিন্তু গাছটা মরে যাবে। তো এই গোবর সার বলতে কিন্তু আপনারা এই 1 বছরের পচানো যে গোবর সারটা আছে, 1টা বছর পচাতে হবে সেই গোবরটাকে। তো এই 1 বছরের পচানো গোবর সার আপনারা ব্যবহার করতে পারবেন এটা থেকে। তো চলুন, আমার এই মাটিটা মিক্স করা শেষ। তো চলুন এখানে আমি ঢেলে দিই। এখানে দেখছেন যে পটে আমি এখানে একটি এবং উপরে একটি ছিদ্র করে নিয়েছি, যাতে খুব ভালো ড্রেনেজ ব্যবস্থাটা পেয়ে থাকি। এবং এটাতে আমি খোলা টোলা দিয়ে চাপা দেব না, কারণ দেওয়ার প্রয়োজন পড়বে না, হয়তো মাটিটা বের হবে না, কারণ ছিদ্রগুলো একেবারে ছোট ছোট ছিদ্র, মাটিটা পানির সাথে বের হয়ে যাওয়ার কোনো ভয় নেই। চলুন দিয়ে দিই। তো আমরা এভাবে হাফ পরিমাণ জায়গাটুকু ভরে নেব এবং তারপরে চারাটা নেব। চারাটা নিয়ে চারার যে পলি ব্যাগ বা গ্রো ব্যাগ আমরা বলি, যে ব্যাগটা থাকে সেই ব্যাগটা আমরা কেটে নেব এবং এটার মাটি সমেতি আমরা এখানে রোপণ করব। দেখুন আমি গাছটি বসিয়ে ফেলেছি। তো এটাকে এই লেভেলেই রাখবেন এই গোড়াটা, কারণ এর পাতাটা যখন ছাড়াবে তখন যেন এটার সাথে বাধা প্রাপ্ত না হয় এবং মাটির সাথেও একদম যেন না লেগে যায়। কারণ গাছের যে কোনো গাছের এই পাতা মাটির সাথে লেগে গেলে সেখান থেকে কিন্তু ভাইরাস হয়ে বিভিন্ন ধরনের পাতা রোগ হয়ে যায়। তো এরকম এই লেভেলে রাখবেন আপনি, এবং এই যে ফাঁকাগুলো আছে সেখানে আপনি এরকম মাটি দিয়ে ভরে ফেললেন। আমার এখানে গাছটি লাগানো শেষ। দেখতেই পাচ্ছেন যে আমি অল্প একটু জায়গা রেখেছি, কারণ এখানে যখন পানি দেব তখন এই মাটিটা আরেকটু নিচে নেমে যাবে এবং পরবর্তীতে যখন পানি দেব বা কিছু সার প্রয়োগ করব তখন আমার এই স্পেসটা অনেক কাজে দেবে। তো এভাবেই আপনারা পটে খুব সহজেই লেটুস পাতা বসাতে পারেন। তো এবারে চলে আসা যাক যে সারের ব্যাপারে। তো আপনারা যারা জৈব পদ্ধতিতে করবেন তাদেরকে বলে রাখি যে যেহেতু আমরা এটার পাতাই পাবো, সেহেতু নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সারগুলোই এটার জন্য খুবই উপযোগী হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে খোল পচা যে জলগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন, এবং আপনারা চা পাতা যেটা আছে, আমরা চা খাওয়ার পরে যে পাতাগুলো ফেলে দিই সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেখানে হয়তো আপনি 20 থেকে 25 দিন পর পর চা পাতি ব্যবহার করতে পারেন, এবং 10 থেকে 12 দিন পর পর আপনারা খোল পচা পানিটা ব্যবহার করতে পারবেন। এবং যারা একেবারেই জৈব পদ্ধতিতে যেতে পারবেন না, মানে তাদের উপায় নেই, তারা হয়তো একটু অল্প করে একদম হাফ চামচেরও কম আপনারা ইউরিয়া সারটা এখানে ব্যবহার করতে পারবেন। তো ইউরিয়া সারটা ব্যবহার করার আমি ক্ষেত্রেভাবে বলবো না, তারপর আপনারা যদি চান যে অল্প একটুই 4-5 দানা করে আপনি এভাবে চারিদিকে ছড়িয়ে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে গাছটা রোদে রাখতে হবে। তো এভাবে আপনারা এটাকে সার দিতে পারেন এবং খুবই কম যত্ন লাগে। এবং যেই পাতার যদি রোগের কথা বলি আমি, এখানে রোগ লাগে না বললেই চলে। পাতা খাওয়ার একটি পোকা আসে, পাতা কাটা পোকা, সেই পোকাগুলো আপনার যদি আসে আপনি দেখলেন, সেক্ষেত্রে হয়তো আপনি হাত দিয়ে মেরে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে যেহেতু আমরা ডাইরেক্ট কেটে তুলে খাচ্ছি, সেক্ষেত্রে আমি কোনো কীটনাশক দেওয়ার কথা বলবো না আপনাদেরকে। তো এভাবে আপনারা খুব সহজে এটার যত্ন নিতে পারবেন, এবং সবসময় খেয়াল রাখবেন যে এমন জায়গায় রাখবেন যেন দিনে 2 থেকে 1 ঘন্টা রোদ পায়, পরবর্তীতে যেন ছায়াতেই থাকে, কারণ ফুল সানলাইটে থাকলে পরে এটার পাতা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবেই খুব সহজে আপনারা লেটুস পাতা করতে পারবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তার জন্য দুঃখিত, কিন্তু এইগুলো ইনফরমেশন না দিলে আপনারা হয়তো সঠিকভাবে বুঝতে পারতেন না। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক এরকম ভিডিও আমি দেব আশা করছি। তো ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এখানেই শেষ।